প্রিয় একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের প্রথম অধ্যায়ের দুটি মোস্ট ইম্পর্টেন্ট 8 মার্কের প্রশ্ন ও তার উত্তর নিয়ে। প্রথম প্রশ্ন, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন, পারস্যের ক্ষত্রব বা স্ট্যাটাপ সম্পর্কে আলোচনা করো। দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা রয়েছে। ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। ভূমিকা বলে পয়েন্টস করবে। মধ্যযুগের ভারতে সুলতানি শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল ইকতাদারদের দ্বারা পরিচালিত ইকতা প্রথা। যিনি এই ইকতা গ্রহণ করে তিনি ইকতাদার বা মাপতি নামে পরিচিত। এবার পয়েন্টস করবে ইকতার অর্থ। ইকতা শব্দের অর্থ হলো একটি অংশ বা এলাকা, অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ডের রাজস্বের উপর অধিকার। যিনি এই অধিকার ভোগ করেন তাকে বলা হয় মাপতি বা ইকতাদার। খলিফা মুক্তাতি ছিলেন ইকতা ব্যবস্থার উদ্ভাবক। ভারতে ত্রয়োদশ শতকের সূচনা পর্বে দিল্লির সুলতান ইলতুৎমিশ ইকতা প্রথা প্রবর্তন করেন। এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য। ইকতা ব্যবস্থা ছিল সুলতানি যুগের একটি অর্থ রাজনৈতিক ব্যবস্থা। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো, 1 নম্বর পয়েন্টস করবে রাজস্ব আদায়। ইকতাদার তার নির্দিষ্ট ইকতার কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করলেও কৃষক সমাজ বা জমির উপর তার কোনো ধরনের অধিকার ছিল না, কারণ জমি ও কৃষক সমাজ ছিল সুলতানের সম্পত্তি। এমনকি কৃষকদের উপর রাজস্ব নির্ধারণের ক্ষমতাও ইকতাদারদের ছিল না। ইতিমধ্যে আমি তোমাদের প্রথম অধ্যায়ের দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। যারা সেকেন্ড সেমিস্টার ইতিহাস বা অন্যান্য সাবজেক্টের সাজেস্টিভ প্রশ্নের পিডিএফ ফাইল নিতে চাও, তারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। দ্বিতীয় পয়েন্টস করবে ইকতাদের দায়িত্ব। ইকতার আদায়কৃত রাজস্ব থেকে ইকতাদারকে নির্দিষ্ট সেনাবাহিনীতে রাখা হতো। সুলতান বিরোধী বিদ্রোহ দমনের জন্য এই বাহিনী ব্যবহার করা হতো। এবার তৃতীয় পয়েন্টস করবে শাস্তি। ইকতার আইন কানুন লঙ্ঘন করলে সুলতান মাপতিকে কঠোর শাস্তি দিতেন, এমনকি তার ইকতা বাজেয়াপ্ত করা হতো। চতুর্থ পয়েন্টস করবে উপাদানের অংশ আদায়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কৃষকদের উৎপাদনের যে অংশ উদ্বৃত্ত থাকত তার একাংশ আদায় করার উদ্দেশ্যে সুলতানি আমলে ভারতে ইকতার ব্যবস্থা গড়ে ওঠে। পঞ্চম পয়েন্টস করবে সুলতানের উপর নির্ভরতা। ইকতাদারদের নিয়োগ, স্থায়িত্ব, বদলি ও পদচ্যুত সুলতানের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। পরে পয়েন্টস করবে বদলি। ইকতাদের মাঝে মাঝে এক ইকতা থেকে অন্য ইকতায় বদলি করা হতো। সপ্তম পয়েন্টস বংশানুক্রমিক। দিল্লির সুলতানি যুগের ইকতা ব্যবস্থা বংশানুক্রমিক না থাকলেও তবে পরবর্তীকালে তা বংশানুক্রমিক হয়ে পড়েছিল। লাস্ট পয়েন্টস করবে মূল্যায়ন। সুলতানি সাম্রাজ্যের শেষ দিকে ইকতা ব্যবস্থা কোনো ক্রমে টিকে ছিল। বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও সুলতানি যুগে ইকতাদের ভূমিকা ছিল অসামান্য। এই পর্যন্ত এভাবে লিখলেই তবেই কিন্তু ফুল মার্কস পাবে। নেক্সট কোশ্চেন, পারস্যের ক্ষত্রব বা স্ট্যাটাপ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি 4 বা 8 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পয়েন্টস করবে পারস্যের স্ট্যাটাপ। খ্রিস্টপূর্ব যুগে প্রাচীন গ্রীসে যেসব শক্তিশালী সাম্রাজ্যে উত্থান ঘটেছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল পারস্যের একমেনীয় সাম্রাজ্য। এই সুবিশাল সাম্রাজ্য সর্বদা কেন্দ্রীয় আধিপত্য বজায় রাখা এবং সারা দেশে সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনে পারস্য সাম্রাজ্য আইমনীয়, মিডীয়, ব্যাক্ট্রীয় প্রভৃতি প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, যা স্ট্যাটাপ ব্যবস্থা নামে পরিচিত। এবার পয়েন্টস করবে অর্থ। স্ট্যাটাপ শব্দটি গ্রিক শব্দ স্ট্র্যাটোপিয়া থেকে সৃষ্ট, যার অর্থ প্রাচীন পারস্যের প্রদেশ। নেক্সট পয়েন্টস, স্ট্যাটাপের আত্মপ্রকাশ। স্ট্যাটাপ ছিল প্রাচীন আকিমেনীয় বা পারস্য সাম্রাজ্যের প্রদেশ বা প্রশাসনিক একক। শাসন পরিচালনার সুবিধার্থে
বিশাল আকিমেনীয় সাম্রাজ্যকে ক্ষুদ্র বৃহৎ প্রশাসনিক এককে ভাগ করা হতো। এই অঞ্চলগুলির নাম ছিল স্ট্র্যাটা। পার্শ্বিক সম্রাট মহান কাইরাসের সময় থেকে পারস্যে ব্যাপক মাত্রায় স্ট্র্যাটাপের আত্মপ্রকাশ ঘটে। পয়েন্টস করবে কার্যাবলী। স্ট্র্যাটাপি বা প্রদেশের প্রধান শাসক হিসাবে স্ট্র্যাটাপদের বিভিন্ন কাজের দায়িত্ব পালন করতে হতো। যেমন 1 নম্বর পয়েন্টস, কর আদায়। স্ট্র্যাটাপকে তার সংশ্লিষ্ট শাসন অঞ্চল থেকে কর আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হতো। আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক সাজেস্টিভ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব। তবুও তোমরা যদি কোনো নোটস অর্থাৎ পিডিএফ ফাইল নিতে চাও, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তার জন্য সামান্য পরিমাণ চার্জ লাগবে। দ্বিতীয় পয়েন্টস করবে সেনা নিয়োগ। স্ট্র্যাটাপরা যুদ্ধ পারদর্শী ব্যক্তিকে সেনাবাহিনীতে নিয়োগ করত এবং সামরিক ব্যবস্থা রক্ষণাবেক্ষণ করত। তৃতীয় পয়েন্টস করবে বিচার কার্য। স্ট্র্যাটাপ ছিলেন তার প্রশাসনিক অঞ্চলের বিচার বিভাগের প্রধান, তাই তাদের পৌর এবং ফৌজদারি উভয় অপরাধের বিচার করতে হতো। চতুর্থ পয়েন্টস বিদ্রোহ দমন। স্থানীয় এবং আভ্যন্তরীণ বিদ্রোহ বা বিশৃঙ্খলা দমন করার জন্য স্ট্র্যাটাপরা মুখ্য ভূমিকা পালন করত। লাস্ট পয়েন্টস করবে অন্যান্য কার্যাবলী। নিরাপত্তা, আক্রমণ প্রতিরোধ, আমলা নিয়োগ, বার্ষিক বিবরণ পেশ প্রভৃতি গুরুত্বপূর্ণ কাজ স্ট্র্যাটাপদের করতে হতো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের ইতিহাসের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অন্যান্য সাবজেক্টের সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।